স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, গত বছর 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে স্যালাইন নিষিদ্ধ করেছিল। এই রাজ্যে 6 জানুয়ারির পর ঘুম ভেঙেছে। তার দাবি, এতদিনে কতজনের শরীরে বিষ ঢুকেছে তার কোনো হিসেব নেই। তিনি আরো বলেছেন, যারা বেঁচে রয়েছেন তাদের তো কিডনিগুলো নষ্ট করে দিয়েছে। ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে। 13ই ডিসেম্বর 2024 কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির স্যালাইন এবং ওষুধ নিষিদ্ধ। এরা 6ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে। এতদিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে, ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে। অত্যন্তই ক্ষমার অযোগ্য অপরাধ। এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার দাবি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে বছর 21-এর প্রসূতির মৃত্যু হয়েছে। আরও 3 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি লিখেছেন, কর্ণাটকে নিষিদ্ধ হওয়ার পর এই রাজ্যেও নিষিদ্ধ করে দেওয়া রিঙ্গাল ল্যাক্টেজ স্যালাইন কিভাবে ব্যবহার হতে পারে? এটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চরম ব্যর্থতা বলে দাবি করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।